সপ্তাহে এরকম 1-2 দিন তো থাকে যেদিন প্রচুর অলসতা কাজ করে, তখন ঘরের কোনো কাজ হোক বা রান্নাবান্না কোনো কিছুই করতে ইচ্ছে করে না। আর আজকেই হচ্ছে সেরকমই একদিন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। সকালের প্রথম কাজ হচ্ছে সকালের নাস্তা বানানো। আজকে কেন জানি কিছুই বানাতে ইচ্ছে করছিল না, প্রচুর অলসতা লাগছিল, তাই আমি শুধু এখানে 1 কাপ চা করেছিলাম। সকালের জন্য আর তেমন কিছুই করা হয়নি। যতই অলসতা থাকুক না কেন, রান্না বান্না খাওয়া দাওয়া সেটা তো করতেই হবে। সবকিছু থেকে ছুটি থাকলেও মেয়েদের কিন্তু রান্না বান্না এটা থেকে কোনোদিনও ছুটি নেই। হাজারো ব্যস্ততা, অলসতা, খারাপ লাগা, অসুস্থতা যাই থাকুক না কেন, এটা তাদেরকে করতেই হবে। তো যাই হোক, সকালের নাস্তা কমপ্লিট করার পর এরপর পাশের ফ্ল্যাটের একটা আন্টি আমাকে এই পিঠাটা দিয়েছিল। এই খাবারটা আমি এর আগে কখনোই খাইনি, তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। চাল দিয়ে কলা পাতায় মুড়িয়ে এরপর হচ্ছে এই পিঠাটা বানানো হয়। এর ভিতরে নারিকেল, চিনি আরো অনেক কিছুই ছিল। আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি, আর এটার নাম কি আমি সঠিক জানি না। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনারা যদি কেউ এটা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালের খাওয়া দাওয়া শেষ করে এরপর আমি দুপুরের জন্য রান্নাটাও এখানে করে নিচ্ছিলাম। আজকে আমি রান্না করব গরুর মাংস, আর এটা আজকে আমি হাতে মেখে এরপর রান্না করব। সব ধরনের মশলা দিয়ে মাংসটা আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর মাংসটা এখন আমি রাইস কুকারে উঠিয়ে দেব। আজকের রান্নাটা আমি সম্পূর্ণ রাইস কুকারেই করব। প্রেসার কুকার থেকে রাইস কুকারে রান্না করাটাই আমার কাছে বেশি সহজ মনে হয়। যে কোনো সময় ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেওয়া যায়। এরপর মাংসটা রাইস কুকারের মধ্যে দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। আমি এখানে খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে করে নিচে লেগে না যায়। আর খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাংস থেকে এমনিতেই পানি বেরিয়ে আসবে। এরপর মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে কয়েকটা আলু দিয়ে দিব। যে কোনো তরকারিতে আলু খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর বিশেষ করে গরুর মাংসের মধ্যে আলু খেতে সব থেকে বেশি ভালো লাগে। আলু খেতে পছন্দ করে না এরকম মানুষ আমার মনে হয় খুব কমই আছে। আর আলু জিনিসটা দিয়ে কিন্তু সব তরকারির সাথে খুব ভালোভাবেই রান্না করা যায়। কারো বাসায় কোনো সবজি বা কিছু না থাকলেও আলুটা কিন্তু সবসময়ই থাকে। আলুটা দেওয়ার পর আমি আরো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আর আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ আর গরম ছিল, আর তাই আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় আমার জন্য এখানে একটা আইসক্রিম এনেছিল, তো আমি এটাই খাচ্ছিলাম। আইসক্রিম খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর প্রচন্ড গরমের মধ্যে আইসক্রিম খেতে তো সব থেকে বেশি ভালো লাগে। এই কয়েকদিন যখন বৃষ্টি ছিল তখন মনে হয় রোদ উঠলে ভালো হতো, আর এখন যখন রোদ উঠেছে তখন মনে হয় বৃষ্টির দিনই ভালো ছিল। সত্যি কথা বলতে আমার কাছে এরকম রোদ গরমের চেয়ে বৃষ্টির দিনটাই বেশি ভালো লাগে। কিন্তু বৃষ্টির কারণে যদি কোনো কাজ আটকে যায় বা কোনো কিছু করতে না পারি তখন সেটা খুবই বিরক্তি লাগে। তো যাই হোক, এখানে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করার পর আমি একটু রেস্ট নিয়েছিলাম। এরপর রাতে আপনাদের ভাইয়া বাহির থেকে পরোটা আর ছোলার ডাল নিয়ে এসেছিল, তো এটাই খেয়েছিলাম। ছোলার ডালটা মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে, কিন্তু অনেক বেশি তেল মশলা দিয়ে রান্না করা হয়েছে। যদিও বাহিরের খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ভালো না, কিন্তু মাঝে মাঝে খাওয়াই হয়। তো যাই হোক, যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।